সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা और काफिर मक्काबासी नबीजी के मरब बोले ओई घेरे बसले আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে চল গো ওই হুকুমে খোদার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বনে হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তয়ার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী রাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা ভাই আমরা মহব্বত উৎসাহ যে আরেকবার দুরূদ ইব্রাহিমকে পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজি সবাই উত্তর দিলেন না? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জোরে বলুন তো, নফল না ওয়াজিব না ফরজ? একটু জোরে বলো। ওয়াজিব। নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয়, যারা দিবে না তাদের আমলনামা থেকে 10টা নেকি কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেয়। আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসা এসেছি বাবজি নেকের আশায়, কেউ গুনাহ নেওয়ার জন্য বাবজি আসে নাই। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব, সকলে উচ্চ আওয়াজে একটু মহব্বতে সালামের উত্তরটা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে, কাউকে মাগরিবের পর, কাউকে এশার পর থেকে বাবজি এই রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুন নামালের আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফের আরেক জায়গা থেকে বাবজি আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। তারপরে পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে। যেসব বাবজি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন, হয়তো বসেছিলেন জমা অবস্থায়, কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বাবজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না। ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন। আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি যাননি বসে আছে, আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন, একটু যদি গুছিয়ে আসতে, এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে। বাবজি একটু নড়াচড়া করে আসি। যদি নবীর মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি, সুন্নাত তরিকায় বসবো, আমি দেখলাম এই জায়গা জায়গা বাবজি কাগজে লিখে দিয়েছে সুন্নাত তরিকায় বসো। ভাই আমরা একটু আসি, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, ভাই আপনারা কেউ তাকাতাকি করবেন না, একটু সামনের দিকে তাকান। অনেকে ভাবছেন যে একটু পেস্টিজে পড়ে গিয়েছি। ভাই একটু গুছিয়ে আসি। মাশাআল্লাহ, ওই দেখেন ওই পেছনকার বাবজি ভাই, আমি আপনাদেরকে বলছি
সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন, আমরা একটা কমসে কম রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে দিই। জি একটু আসি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জালসা কবুল হবেন কিনা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করব যেন আজকে সারাংপুর মাদ্রাসার এই জালসা যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই জালসা যদি বাপজি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, জান্নাত যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই একটু আসি শোনা, যদি নবীর মহব্বতে যদি আসেন তাহলে আসেন, লজ্জা করবেন না। আর যদি নবীর মহব্বতে না আসেন তাহলে বাপজি ডেকে আর আনতে পারবো না। একটু আসি ভাই, ওই যারা পেছনে দাঁড়িয়ে আছে যুবক, আমি তোমাদেরকে বলছি যেহেতু মজমা ভেঙে গিয়েছে, রাত্রি 11টা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না, কিন্তু ভাই এটা আদায়ের জালসা, আদায়টা হচ্ছে মেন, তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে ওঠার, এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই। আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিস। আর একটা বাপজি কিতাবে আমরা এরকম ওলামার মুখে শুনতে পাই যে মতান্তরে 2,24,000 বলে না, 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে, জিনেদেরকে নিয়ে বাপজি গণে নাই। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000, এদেরকে শুধু নবী নয় জিন শুতে ধরেছে তা নয়, এ সব বাপজি মানুষের মধ্যে থেকে আল্লাহ এই নবী রাসূলগুলো পাঠিয়েছে। এতগুলো নবী রাসূল আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র কটা নবী রাসূলের নাম লেখা আছে জানা আছে বাপজি আপনাদের কারো? অনেকে হয়তো শুনতে পারে গোটা কোরআনে তাহলে কটা নবী রাসূলের নাম? গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বললাম 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম এই কোরআন শরীফে দেওয়া আছে। সমস্ত নবী রাসূলদের বাপজি একটাই উদ্দেশ্য ছিল যে পথহারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে, তারা জাহান্নামের রাস্তা থেকে বাপজি তারা জান্নাতে কিভাবে যাবে। এই যে আপনারা এখানে বাপজি এই মাদ্রাসা করছেন নতুন, এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপজি আপনাদের উদ্দেশ্য আছে, কারণ আছে। এই মাদ্রাসা তৈরি হলে ছেলেপিলেরা কোরআন পড়বে, তার বদলতে আমাদের এলাকার যারা দান করবে মহব্বত করবে, তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাপজি আযাব থেকে তারা নাজাত পাবে, তাই তো নাকি বাপ? এটা হচ্ছে বাপজি আমাদের উদ্দেশ্য, যে তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায়। মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছেন। কোরআন শরীফে যে 25টা নবী রাসূলের নাম এসেছে ওনারাও বাপজি দ্বীনের দাওয়াত দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সূরাতুন নামাল থেকে বাপজি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। যারা উলামা তারা আশা করি আমার খুতবাতি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব। আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। আমরা আশা করি নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমি বলছিলাম এই সুলাইমান নবী আলাইহিস সালামের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে এত ইলম জ্ঞান দান করেছিলাম। আল্লাহ কোরআনে উনাদের বাপ বেটার নাম করেই বলেছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি ইলম জ্ঞান হিকমত আমি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ বেটা আর সব নবীকে দিয়েছে, কিন্তু এই বাপ বেটার কথা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছে। আমরা জানি দাউদ নবী আলাইহিস সালাম
উনি বিখ্যাত নবী প্লাস রসুল ছিলেন, নবী তার সাতাহাত রসুল ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন যে দাউদ নবী আলাইহিস সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাতাতে হতো না। ওনার এই দুই হাতে আল্লাহ এমনই মুজিজা দিয়েছিলেন, উনি লোহাতে ভাবে হাত দিলে, হাত দেওয়ার পরে ওই লোহাটা সাথে হাতে বাপজি আটার মতো নরম হয়ে যেত। মা বোনেরা যেমন রুটি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে, হাত দিয়ে খামচা মেরে ধরলে তুললে উঠে যায়। তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হাত দিয়ে আগুন দিয়ে তাতাতেন না, উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও ইলম জ্ঞান দান করেছিলাম, ওনাকেও বাদশাহী দান করেছিলাম। বাপজি আমার সোনার লালারা, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমাদের উলামায়ে দেওবন্দের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে। তারা বলে যে উলামায়ে দেওবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন সময় এক করা যাবে বাপ? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিনই এক নয়। আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয়, যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন, বর্তমান যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি উপর পাল্লায় নেকি নয়, জ্ঞানকে যদি উপর পাল্লা রাখা হয়, কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ? একটু জোরে বলুন। ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপজি মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। আর একটু বলি, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় সুলাইমান আলাইহিস সালামের বয়স 4 বছর থেকে 4.5 বছর, মানে একেবারে ছোট। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন। হঠাৎ করে বাপজি দেখলেন সুলাইমান আরো যে 8-10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলেন। উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন। মেয়ে দুটোর দিকে তাকালেন, দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে। দুজনের কাছে দুটো বাচ্চা নয়, একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে, সে তো ধরেই আছে। পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল, সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে। ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন। আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো, যে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটোকে সুলাইমান দেখলেন একটা মেয়ের কোলে, যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে, সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহব্বত করতে করতে চলে যাচ্ছে, আনন্দ করতে করতে। সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা। উনি মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি দেখেছি ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না, তারা হাসতে হাসতে যায়। কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, তারা আনন্দ করতে করতে যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একজনা কাঁদছে আর একজনা হাসছে, ব্যাপারটা কি? 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান খেলা বন্ধ করে ওই মেয়ে দুটোর দিকে ডাক দিয়ে বলেন, এই মা, দাঁড়াও।
সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন, মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে, তুমি হাসছো, আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো মা তুমি কাঁদছো কেন? যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে, এই তোর নাম কি? সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বলেন, উনি আমার আব্বা জান হয়। বলে, তুই দাউদ নবীর সন্তান? বলে, হ্যাঁ। ডাক দিয়ে সুলাইমান বললেন, মা আপনি কাঁদছেন কেন বলুন। সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দেয়নি। এই ন্যায্য বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে। নবী সুলাইমান তিনি জানতেন জাহান্নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে। কেন জানতে? ওনার আব্বার কাছ থেকে বাপজি জাহান্নামের বর্ণনা শুনতে। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল, মা তুমি আমার আব্বার কলার ধরে তুমি টানতে টানতে জাহান্নামের দরজা